তোমার মতো একটা মেয়েকে সেদিনকে মাঝ রাস্তায় ফেলে না আসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বেঈমান, বিশ্বাসঘাতক কোথাকার। আমি একবারও বলি নাই আমি গায়ে যাব, আর তোকেও একবারও বলি নাই নিয়ে যেতে। আমি না নিয়ে গেলে জেঠুমনি তোমাকে নিয়ে গ্রামে যাবে, বাবারই অন্য কেউ যাবে তোমাকে পৌঁছে দিতে, আর সেখানে গিয়ে তোমার কুকীর্তির কথা সবাই জানতে পারবে। মনে মনে এই ছকটাই করছো তো, যে তোমাদের উপকার করে তারই অপকার করে সর্বশান্ত করার ধান্দা করো তোমরা। ছি, বারবারই একটু কথা তুই আমাকে বলিস লাই বাবু। তোর বারবার বলতে ভালো লাগলেও আমার শুনতে বারবার ভালো লাগে ক্লাই। কার সঙ্গে তুমি এরকম ভাবে কথা বলছো? তোমার সাহস তো কম নয়। তুমি কি মনে করো আমি যদি এই মুহূর্তে সত্যি কথাটা বাড়িতে বলে দিই তাহলে বাড়ির লোকজন তোমাকে এই বাড়িতে থাকার জায়গা দেবে? এই মুহূর্তে বার করে দেবে। কলকাতার রাস্তায় বাটি নিয়ে ঘুরতে হবে ভিখারির মতো। ইনফ্যাক্ট তোমার মতো মেয়ের সঙ্গে এরকমই করা উচিত। তাহলে কর কেন, করার সময়টা তো এখনো যায় লাই। কলকাতার জল পেটে পড়তে না পড়তে শিখে গেছো কিভাবে কথার পিঠে কথা বলতে হয়। কলকাতার মেয়েরাও তোমার কাছে শিশু। তোমরা সবাই এরকম, আসলে ডেঞ্জারাস, বিশ্বাসঘাতক। খালি চুপ করে বসে থাকো একটা সুযোগের অপেক্ষায়। সুযোগ পেলে নিজের রূপটা বেরিয়ে পড়ে। তো শুধু শুধু আমার উপর কেন এত রাগ করছিস? তোর যেটা করার তুই সেটা কর বটে। আমি কি চাই জানো? আমি চাই তোমার ঘাড় ধরেই বাড়ি থেকে বার করে দিতে। তোমার এই বাহা নামটা আমি চিরতরই বাড়ি থেকে মুছে ফেলতে চাই। কিন্তু তোমার কপাল ভালো, তুমি খুব ভালোভাবেই জানো যে মুখে বললেও আমি এরকম কিছু করতে পারবো না। পড়ালেখাটা আমি আর করব না বটে। বাড়িতে কি বলবে? যে আমি বারণ করেছি তাই তাই তুমি পড়াশোনা ছেড়ে দিচ্ছ? এরকম বলে আর একটা প্যাচে ফেলবে আমাকে, তাই তো? এখন তুমি না চাইলেও কি হবে? তোমাকে বিদ্যাসাগর বানাবার জন্য আমার বাড়ির লোকজন তো পাগল হয়ে রয়েছে। শোনো বা, এবার সেখানে গিয়ে তোমার বাড়ির লোকজন, পরিবারের লোকজন, গ্রামের মোড়ল আর সেই মাস্তানদের ডেকে তুমি একটা ডিল করবে যে মাসে মাসে তোমাকে কত টাকা দিতে হবে, বা এককালীন তুমি কত টাকা পেলে আর কোনোদিনও আমার ঘাড়ে এসে চাপবে না। এসে গেছে। সে তো তোমার মুখ দেখেই বুঝতে পারছি দিদি ভাই, কৃষ্ণের বাঁশির ডাক শুনলে শ্রীরাধার মন এরকম ভাবেই ব্যাকুল হয়ে ওঠে। আমি যা যা, শিগগির যা, সঙ্গে করে নিয়ে আয়। কোনোদিন আসেনি, লজ্জা পাবে কিন্তু। আগে তুমি মাকে ডাকো। বৌদিকে তো এক্ষুনি ডাকছি, তুই যা। এত দেরি করলে কেন? কখন থেকে ওয়েট করছি। তুমি তো জানো এই সময় আসাটা কত ঝঞ্ঝাটের ব্যাপার। এসো। ঠাম্মি, ও মা, এই যে আমার গৌরাঙ্গ দেখছি। এসো। থাক থাক, বেঁচে থাকো, সুখী হও। তাই তো ভাবি, আমার রাধিকা এরকম পাগল পাগল হলো কি করে? এমন গৌরাঙ্গ দেখে আমার মনটা একটু পাগল পাগল লাগছে। বসো 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 এখানে। বসো, তোমাকে একটু প্রাণ ভরে দেখি। আপনি থাকবেন তো কিছুদিন? আমার তো বেশি দিন থাকার উপায় নেই ভাই। কাজল ডাঙায় যে আমার বিরাট সংসার আছে, তারা আবার আমাকে ছাড়া অচল। আমি তোমাকে বলেছি না উঠছি, ঠাম্মা হচ্ছে পুরো গ্রামটার অভিভাবক।
কার মেয়ের বিয়ে হয়নি, কার ছেলের পড়াশোনার জন্য টাকা লাগবে, কার বাড়িতে কি সমস্যা, সবার আগে আমার ঠাম্মি। বহুদিন ধরে মনের কাছ থেকে আপনার কথা শুনে আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। দিদিভাই একটু বাড়িয়ে বলে, সেসব কিছু নয়। আসলে গ্রামের মধ্যে আমরা সবাই এক পরিবারের মতো থাকি। আমি বড় তো, তাই বড়দেরই তো উচিত ছোটদের দেখা, তাদের সুবিধে অসুবিধে, ওইটুকুই। তা নাহলে কী বা পারি, কী বা আমার ক্ষমতা। খুব শিগগিরই একবার আপনার ওখানে যাব, আপনার রাজ্যপাট দেখতে। হ্যাঁ ঠাম্মি, বিয়ের পর আমি আর অর্চি একবার কাজল ডাঙ্গা যাবো খুব তাড়াতাড়ি। আমাদের গ্রাম অর্চির খুব ভালো লাগবে। গায়ের মানুষের বেশি কিছু নেই, কিন্তু এমন আন্তরিকতা দিয়ে তোমাকে বেঁধে ফেলবে, সে বাঁধন তুমি ছাড়িয়ে আসতে পারবে না। আমি হলাম মুনিয়ার পিসি। দেখে বুঝতে পেরেছি। এই থাক থাক, বসো বাবা বসো। কেন প্রণাম করতে দেবেন না? এইভাবে বললে তো আর কিছু বলারই থাকে না। বসো। হাই। থাক থাক, আমি এসব ব্যাকডেটেড ব্যাপার বিশ্বাস করি না। বসো। আজ লাঞ্চ করে যাচ্ছ তো? না, আজ সময় হবে না, আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। সে কি, তুমি হাতে সময় নিয়ে আসোনি? অ্যাকচুয়ালি মা, এই সময়টাই তো ওদের পেক আওয়ার। ওকে দিন জয়া তাহলে। হ্যাঁ বৌদি, ও কফিটা খাক। আমি তারপর সেদিন তো তোমার সঙ্গে আলাপ করার জন্য তোমাদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু কোনো একটা কাজে তোমাকে বেরিয়ে যেতে হলো। আমি অবশ্য পরে এক্সপেক্ট করেছিলাম যে তুমি একবার আসবে আমাকে ওয়েট করতে। এনিওয়ে, মনের ঠাম্মা এলো বলে অ্যাটলিস্ট তোমার সঙ্গে মেয়ের বিয়ের আগে আলাপ করার স্কোপটা হলো। আসলে ও এত ব্যস্ত থাকে, কিন্তু তোমার লেখা কিন্তু আমরা খুব পড়ি, আমি মা দুজনে। জয়া, আমি একটু উঠির সময় কথা বলবো। হ্যাঁ বৌদি, আমি রান্নাঘরে যাচ্ছি। এখন তুমি কি কথা বলবে মা? পারমন্ত্রী, আমি বরঞ্চ গোপালের কাছে গিয়ে একটু বসি। দাদু ভাই যাবার সময় আমাকে বললো। আপনি থাকুন না। আমি তো মেইনলি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। থাকো না ঠাম্মি, আর পিসিমণি তুমিও থাকো। অর্চির জন্য আমি একটু খাবার বানিয়ে নিয়ে আসছি। আসছি এক্ষুনি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।